দেবতাখুম থেকে বিদায় নিয়ে আমাদের যাত্রা শুরু হলো লামার দিকে। অ্যান্ড যাওয়ার সময় আমরা অনেক সুন্দর পাহাড়ি রাস্তা দেখলাম। তারপর মাঝে মাঝে এরকম এত সুন্দর সুন্দর সিনারি ছিল। সো আমরা ওখানে দাঁড়িয়ে কতক্ষণ ওই সিনগুলো উপভোগ করেছেন। দেন আমরা লামাতে চালি কংলি রেস্টুরেন্টে চলে আসলাম। এটা মাস্টারপাড়ায় অবস্থিত এই রেস্টুরেন্টটা। অ্যান্ড আমি বলবো যারা লামায় আসেন, ইউ মাস্ট ভিজিট দিস রেস্টুরেন্ট বিকজ এই রেস্টুরেন্টের খাবার এত মজা অ্যান্ড পাহাড়ি রান্না প্রপার টেস্টটা এখানে পাওয়া যাবে। সো আমরা এখানে সবাই চলে আসছি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ইজ সো কোজি অ্যান্ড হোমলি। আমরা সবার আগে এই তোজা থালিটা ট্রাই করেছিলাম, উইচ ইজ বেসিক্যালি সব সিদ্ধ সবজি অ্যান্ড মাঝখানে একটা ঝাল চাটনি আছে, শুটকি আর কি, শুটকি ভর্তা। এটার সাথে নিয়েছিলাম লাক্সো, এটা হচ্ছে বরবটি লাক্সো, আর হচ্ছে এটা হাঙ্গরের শুটকির লাক্সো। এই যে এত মজা এই জিনিসটা, সব মিলিয়ে যখন আমরা খেয়েছি, ইট ডিড টেস্ট সো গুড। এটার সাথে আমরা আরও লাইক কাঁকড়া ভুনা নিয়েছিলাম অ্যান্ড দেন চিকেন লাক্সো নিয়েছি। সো দিস ইজ দ্য ফুল প্লেট। আর আমরা ওখানে বসে অনেকক্ষণ আড্ডা মেরেছেন। অ্যান্ড ইউ নো, ইফ ইউ হ্যাভ আ টিম, গুড টিম, তাহলে একসাথে বসে ওখানে অনেক মজার আড্ডা দেওয়া যায়। আমরা পরের দিনও এখানে এসেছিলাম অ্যান্ড দেন আমরা নাস্তা করেছি, লাইক পাহাড়ি ফ্রুটস ছিল, সিদ্ধ ভুট্টা ছিল। অ্যান্ড এবার আমরা মানে পাহাড়ি খাবারের চেয়ে একটু অন্য খাবারও চেয়েছিলাম, অ্যাজ দে হ্যাভ দিস অপশন। পাহাড়ি টেস্টের সাথে মানে অন্যান্য কুইজিনের খাবারের ফিউশন। সো দিস ইজ এ রামেন, অ্যান্ড রামেনটাও এত মজা ছিল, আপনারা দেখলেই বুঝবেন যে আমরা এত মজা করে খেয়েছেন। আমার কাছে ভালো লেগেছে এই রেস্টুরেন্টে একটা সাইডে হচ্ছে একদম আসন পেতে বসা যায়, আরেকটা সাইডে হচ্ছে চেয়ার, মানে টেবিল চেয়ার। সো মানে পুরা এনভায়রনমেন্টটা, আর আমরা প্রায় 10-12 জনের টিম ছিলাম, তো ফুল রেস্টুরেন্ট জুড়ে আমরাই ছিলাম, ইউ ক্যান সি। অ্যান্ড আমরা খুব মজা করে আসলে এই রেস্টুরেন্টের মানে রামেনটাও, পাহাড়ি ফুডটাও যেরকম মজা করে খেয়েছি, রামেনটাও অনেক মজা ছিল। অ্যান্ড তারপরে আমরা মোমো খেয়েছিলাম। এই মোমোগুলো অনেক বড় বড়। ইট ডাজন্ট টেস্ট লাইক দ্য জাপানিজ মোমো, বাট লাইক আই সে যে এখানে পাহাড়ি টেস্টের একটা ফিউশন আছে অ্যান্ড খুব মজা লেগেছে, আই লাইকড ইট। আর এই শরবত, উফ, মানে সারাদিন পরে এই শরবতটা খেলে ক্লান্তিটা চলেই যাবে।